উঠছে কাকা, এত তাড়াতাড়ি লাউ উঠতে পড়লো, কয়দিন আগেই তো শেষ হইলো খালি লাউ। হ্যাঁ এই যে কাকা দেখেন দর্শক, লাউ কিন্তু চেহারা স্বাস্থ্য কাকার লাউয়ের ভালো হয়েছে। কাকা পিস কত করে দাম পাইতেছেন ভাই? কাটা ফ্রি? 130 ভাই। পাঙাশের দাম কি আজকে কম? কম লাগাই দিছেন গরিব রেখা খাওয়ানোর লেগা। যাক ভাই সোয়াব পাবেন। হ্যাঁ কয়দিন বয়সের বাচ্চা ভাইয়া? 8 দিন বয়সের। আচ্ছা কিরকম দাম হইতেছে এগুলো ভাইয়া? 130-35। আমাদের ভাই 1900 টাকা দাম হইতেছে। ভারতের মেঘালয় সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সাপ্তাহিক এই বাজারটিকে বলা হয় কাকরকান্দি বাজার। প্রতি বুধবার দুপুর গড়িয়ে বিকেল হতেই একটু একটু করে জমে উঠতে শুরু করে গৃহস্থ কৃষকের এই হাট। হাটটি নালিতাবাড়ি থানা, শেরপুর জেলা ও ময়মনসিংহ বিভাগে অবস্থিত। সীমান্তের কাছাকাছি কৃষিপ্রধান গ্রামীণ কৃষকদের উৎপাদিত পণ্যের বিক্রি করার জন্য এই হাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দর্শক, কাকরকান্দি হাট থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বর্তমান বাজার দর। বন্ধুরা এই যে আমার সামনে হলো কাকরকান্দি বাজার, তবে এখানে হলো মাছের বাজার। আমরা আগে একটুখানি মাছের বাজার দেখব, মাছের বাজারের বাজার দর দেখব, তারপরে কিন্তু আপনাদের সামগ্রিকভাবে আজকে কাকরকান্দি বাজারের মানে বর্তমান যে বাজার দর আছে সব কিছুর বাজার দর জানিয়ে দেবো। এখন দেখতেছি আপনার অনেক বেশি মাছের আমদানি হয়েছে। চলুন দেখা যাক কি অবস্থা। বাজারের ব্যাপারীরা এখানে কি করে? কি ঢাকপাড়া যাইতেছুন না? বৈশাখীতেও বৈশাখী চাইরালি ঘাট আরো মনে করুন আগে থেকে 12মারি বাহেতলা সব জায়গা আরো 40 বছর আগে নিম্ন স্তরে, 40 বছর আগে নিম্ন স্তরে। কাকা তো দেখা যায় শিং মাছ আনছে। কাকা এটি কত করে কেজি বেচতেছুন? হ্যাঁ 300, 250-300। আচ্ছা আচ্ছা, এটি কি বাটা? বাটা, মিরকা, পুডি, মিশ্রা এটি কি বাগা দিছুন? বাগা 60 কেজি 120। বাগা 160 না শুধু 60? হুদা 60 বাগা দর্শক 160 দিছে কিন্তু আমাদের নাইতাবাড়ির ব্যাপারী ভাই। এই যে তো ঠিক আছে তাই না বেচেন। কাকরকান্দিতে বন্ধুরা আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠছে। ইদানিং কিছু কিছু মাছ দেখলাম যে উঠছিল না, এই বাজারে মাছ ভরে গেছে গা ভাই, তাই না? মাছের আমদানি বাড়লো হঠাৎ, দাম একটু কমছে নাকি ভাই? দাম কমে নাই? দাম কমছে না তো, মাছ উঠছে দাম কমে নাই, দাম কম নাই, দাম কম নাই। হ্যাঁ সিলভার কত করে বেচতেছেন ভাইয়া? 200 বেচতেছি, 350 বেচতেছি। এটা 350 আর ওইটা 200। মাগুর মাছ তো পলাই যাইতেছে, মাগুর গেছে গা। আর রুই কত করে ভাইয়া? এটা 350 বেচতেছি বাবু। 350, 350 টাকা দর্শক কেজি। এটা কিন্তু আজকে মাছের আমদানি হয়েছে, দামও ভালো আছে নাকি? ভালো মাছের দর্শক ভালো দাম। আপনাদেরকে আরো আমরা দেখাবো এখান থেকে অনেক মাছ কিন্তু আজকে বাজারে। এই যে দেখেন দেশীয় মাছের আমদানি নাই নাকি ভাই? নাই, সব হাইব্রিডের আমদানি। হ্যাঁ সব পুকুরের চাষের মাছ বন্ধুরা সব। কিন্তু এই সময় যদি বৃষ্টি হইতো তাহলে আবার ভাই দেশি মাছ উঠতো, দেশি মাছ আইতো। কিন্তু দেশি মাছ আসবে যে, এখন তো বর্তমানে কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নাই। আসেন এখান থেকে আপনাদেরকে আরো বড় মাছ দেখাই। এই যে ভাইয়ের কাছে তো বড় বড় মাছ সব। ভাই আছেন ভালাই? কত করে কেজি দিচ্ছেন ভাই? গ্রাস কাপ নাকি এটা ব্লাড কাপ? মাসুল কাপ।
ভাই নতুন নতুন নাম শুনতেছি খালি মাছের, হ্যাঁ? এটা কত কেজি কত? কেজি 280। 280। এটা ব্লাড কাপ বলে তো মাইসে না? ব্লাড কাপ বলে। সিলভার এডি ব্রিগেড, এডি সিলভার। এডি ব্রিগেড। এডি ব্রিগেডের ব্রিগেডের কেজি কত? ব্রিগেড 280, সিলভার 250। 250। আর রুই? রুই 350। 350, হ্যাঁ? দাম তো মোটামুটি ভালোই আছে। মাছের আমদানি একটু ভালো হয়েছে না? দাম তো জায়গা বেশি এরকম। এরকম কিনতে গেলে তো বেশি হইলে অবস্থা। বন্ধুরা, কাকুরকান্দি থেকে আপনাদেরকে আরো অনেক রকমের মাছ আছে, সেই মাছগুলোর বর্তমানে বাজার দর জানিয়ে দেবো। এদিকে আসলে আমাদের এক কাকা সবসময় দেশি মাছ নিয়ে আসে, সেই দেশি মাছটা আপনাদেরকে একটুখানি দেখাতে চাইতেছি। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আজকে কি মাছ নিয়ে আইছেন? আজকে দাদা এই যে বড় শিং নিয়ে আইছি। বড় শিং, ছোট শিং, সব ধরনের শিং। সব ধরনের শিং কিন্তু আমার ভাই বিক্রি করতেছে। আর ভাইয়ের কাছে যে মাছগুলো থাকে সেই মাছগুলো সুন্দর। আজকে অবশ্য সব শিং মাছই নাকি? আজকে শিং কত করে বেচতেছেন? শিং বেচতেছি ভাই এটা 300 টাকা কেজি। 300। আর এই বড়টা বেচতেছি 400। 400। আর এই যে হলো মলা মাছ, হ্যাঁ? এটা 450 টাকা কেজি। কোনটা? মলা। মলা 450। আর ওইটা 200। দেশি মাছ কি ভাই এখন আর উঠবে না? দেশি মাছ আর এখন নাই দাদা। কবে উঠবো? বৃষ্টি হইলে পর? আরো বৃষ্টি হলে শ্রাবণ ভাদ ধরে। শ্রাবণ ভাদ ধরে যাইয়া মানে আপনার দেশি মাছ উঠবো না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ? আচ্ছা ভাই। বাজারে বন্ধুরা মানে আপনার পাঙাশ মাছ কিন্তু প্রচুর পরিমাণে ওঠে। আর এখন পাঙাশ মাছ মোটামুটি আমাদের এই অঞ্চলের বাজারগুলোতে প্রায় সব জায়গায়ই ওঠে। ভাই কাটা ফ্রি? 130। ভাই পাঙাশের দাম কি আজকে কম? কম লাগাই দিছি ভাই। কম লাগাই দিছুন? গরিব রেখানোর লেগা। যাক ভাই, সোয়াব পাবেন, হ্যাঁ? ভাই নিতেছেন 130। 130, হ্যাঁ? তারে খুশি তো নাকি ভাই? খুশি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আজকে দর্শক পাঙাশ বিক্রেতারা সব চিৎকার চেঁচামেচি করে পাঙাশ বেচতেছে, কারণ পাঙাশের দাম আজকে একদম কমাই দিছে। কাকা কি অবস্থা? সস্তা কি হয়ে গেল এটা কাকা? আমদানি বেশি, দাম ওই জন্য কম। দর্শক আজকে বাজারে আইসা পড়েন যারা আছেন আমাদের কাকুরকান্দির আশেপাশে, হ্যাঁ? মাছ একেবারে কিনা ফ্রিজ বইরা আলবো নাকি? হ্যাঁ কাকা, ফ্রিজ বইরা আলবো আর পাইতো না, হ্যাঁ? 140 টাকায় দর্শক বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু পাঙাশ। আর পাঙাশ কিন্তু বাজারে প্রচুর। তো ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকেন। মাছের আমদানি দর্শক বন্ধুরা বেশি। পাঙাশ আজকে কাকারা ডেকে ডেকে বিক্রি করতেছে। আর দেখলাম আপনাদেরকে দাম দেখালাম দর্শক। এবার আমরা তরিতরকারি নিত্যপণ্যের বাজারে যাব কাকুরকান্দি থেকে। সামনে আমার বাজার। বন্ধুরা তরিতরকারির বাজারের দিকে যাচ্ছিলাম, কিন্তু তার আগে এখানে আমরা এখন তো মানে আপনার ধানের সিজন, তো ধানের সিজনে দেখেন বড় বড় কিন্তু আপনার এই যে ঝুড়ি কুলা প্রভৃতি আইসা পড়ছে। এগুলো মানে আপনার হচ্ছে গিয়ে আগে আমাদের বলতো গোলা বলতো না ভাই? ধানের গোলা বলতো না এটারে? ঢুলি এগুলোতে ধান দর্শক রাখে। এখন যারা রাখবে, আর যারা বিক্রি করে দিবে ধান তারা তো বিক্রি কইরাই দিব। ভাই বেচতেছেন নাকি ভাই? এডি ভাই কত? এক একটা এডিতে ভাই কত মন ধান ধরবো? 12-13 মন একটার ভিতরে দর্শক 12-13 মন ধরবো। 900-1000 ভাইরা বিক্রি করতেছে। আরো বড় আছে এইদিকে, এই যে এই দিক থেকে আরো বড় আছে, দেখেন 40 মনেরও আছে। এই যে এটা 40 মনের, এই যে এটা 40 মনের। এটার দাম কত ভাই? 1300 টাকা। এই বড়টা দর্শক 1300 টাকা। আর কাকারা কিন্তু এই যে এখানে হাসুন বেচতেছে। কাকা এটি কত করে বেচতেছেন? ঝাড়ু কাকা এটি কত করে দাম? দাম কত এইগুলার? হ্যাঁ জুড়া 50, 25 টাকা করে। আচ্ছা 25 টাকা করে। কাকা কি এটি বানাইছেন নাকি কিনে আনছেন? বানাইছেন। আচ্ছা কাকা কিন্তু দর্শক আমাদের এগুলো বানায় নিয়ে এসে বাজারে বিক্রি করছে। জোড়া 50 টাকায় বিক্রি করতেছে না কাকা? আসুন তো ভালোই না? ভালো আছেন না? আচ্ছা বন্ধুরা, এবারে আমরা কাঁচা বাজারে যাই। কাঁচা বাজারে দেখি আপনার এখানে আমাদের গৃহস্থরা কি ধরনের পণ্য নিয়ে আইছে। এখানে সব ওই যে ধানের বস্তা, যেহেতু এখন ধান উঠছে, ধান বেচা কিনা মানে ধান রাখবে, এই জন্য এই বস্তাগুলো বিক্রি হচ্ছে বাজারে বেশি। আর এই যে হলো আমাদের কৃষকরা তাদের নিজেদের পণ্য নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য। দেখেন এই অঞ্চলটা দর্শক আমাদের কৃষি প্রধান পুরোটাই।
তো এখানে আপনার সব নিজেদের উৎপাদিত লোকাল পণ্যগুলো সব বিক্রি করতে আসে। যে শাক নিয়ে এসে আমাদের এক কাকা। শাকের মোটা কত করে কাকা? 3টা 20 টাকা। 3টা 20 টাকা, বড় বড় মোটা, অনেক বড় বড় দর্শক। 2-3 মোটায় আপনার একবার হয়ে যাব মাত্র 20 টাকায়। এই যে আমাদের কাকা দিছে কিন্তু সস্তায়। কাকার কি নিজের ক্ষেতের কাকা? ক্ষেতের, হ্যাঁ কাকার কিন্তু দর্শক ক্ষেতের। কাকার এই যে অল্প দুন্দুলও নিয়ে আসছে, ক্ষেতেরই মনে হয় কাকার না? এটাও ক্ষেতের। কাকা দুন্দুলের কেজি কত? 40 নাকি 60? 40 টাকা কেজি। 40 টাকা কেজি দর্শক, সস্তা কিন্তু। আমাদের কৃষকদের উৎপাদিত টাটকা একদম মানে অর্গানিক পণ্য এই বাজারগুলোতে বিক্রি হয়। আপনাদেরকে আরো দেখাবো। দেখেন অনেক পণ্য, এই যে পাট শাক থেকে 20 টাকা মোটা। ডেঙ্গার তো দাম বেশি দেখা যায়। বৃষ্টি হইলে পরে ডেঙ্গার দাম কমবো নাকি? বৃষ্টি না হইলে দর্শক ডেঙ্গাগুলো কিন্তু বাড়ে না। বৃষ্টি পাইলেই এটি বড় বড় হয়ে যেত না ভাই? ব্যস্ত সময় দামও বেশি পাইতেন না। আর এই কিন্তু লাইল্লা শাক, আমাদের পাট শাক দর্শক। পাট শাক কত করে কাকা মোটা? 3টা 20 টাকা। 3টা 20 টাকা। কাকারও মোটা কিন্তু বড় বড় বন্ধুরা, দেখেন কত বড় বড় মোটা, মাত্র 20 টাকায় 3টা। এত সস্তায় পণ্য আমাদের এই যে চাচারা কষ্ট করে লাগাই দেখাই পাওয়া যায় নাকি কাকা? আর এই যে লিচু, এখন কিন্তু অনেক পরিমাণে লিচু ওঠে। তোমার লিচু কত করে বেচতেছো ভাইয়া? 20 টাকা করে। কি 100 নাকি? 20টা 20 টাকা, 1 টাকা করে, মানে 100 টাকা। 100 টাকা তোমাদের গাছের না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেসো ভাইয়া। হ্যাঁ, এখানে বন্ধুরা যেগুলো দেখতে পাচ্ছেন পণ্য এবং যারা এখানে বিক্রি করতেছে তারা কিন্তু সবাই আমাদের এই অঞ্চলের মানে একদম গৃহস্থ। ভাই এটি কি মরিচ? ক্ষেতের মরিচ আপনার? ক্ষেতের মরিচ এখন কত করে বেচতে পারতেছে? 150 টাকা কেজি। 150 টাকা কেজি। ক্ষেতের দিকে 150। হ্যাঁ, ভালা মরিচ, ভালা মরিচ, ভালা মরিচ 150 টাকা কেজি। দর্শক আপনাদেরকে আরো দেখাবো, বাজারে কিন্তু পণ্যের অভাব নাই ওই দিক থেকে এই দিক থেকে। এবারে ইতোমধ্যে দেখা যাচ্ছে লাউ উঠা পড়ছে বাজারে। লাউ ভালো লাউ আপনাদেরকে দেখাবো, আসেন সামনের দিকে। যাচ্ছিলাম চলে, ভাই বলতেছে যে ভিডিও আপনাদেরও করেন না। ভাই ঘেমে ঠেমে গরমে একদম দেখা যায় যে গোসল করে আসছে ভাই। 1 গোসল হয়ে গেছে কেন? 1 গোসল হয়ে গেছে ভাই। কিন্তু করলা বেচতেছে ভাইয়ের। করলা এডি হইলো ওই বড় জাতের করলাটা ভাই, হাইব্রিডটা। এ পর্যন্তই, আর বড় হবে না? এটি কত করে বেচতেছেন ভাই? 40 টাকা কেজি। আর কাকা এই আপনার লতা কত কাকা? 60 টাকা কেজি। 30 টাকা মোটা, আধা কেজির মোটা না? আধা কেজির মোটা। কাকা ক্ষেতে লাগাইছিলেন? ক্ষেতের না, নিজের। কাকার কিন্তু দর্শক নিজের একদম মানে আপনার অর্গানিক ফসল আমাদের বাজারে। আরও যে সমস্ত দেখতে পাচ্ছেন এইদিকে, এখানে কিন্তু আপনার সবাই হচ্ছে আপনার কৃষক এবং তারা তাদের নিজেদের পণ্যগুলো নিয়ে এসে। আর এখন বাজারে আপনার প্রচুর পরিমাণে কচু উঠছে, আপনাদেরকে দেখাবো সেগুলো। আর এই যে আমাদের এক ভাই ছাতা নিয়ে কিন্তু বসে আছে গরমের ভিতরে। ভাই গরম বেশি না? গরম অনেক বেশি। পুঁই শাক বিক্রি করতেছে ভাইয়ের। পুঁই শাকেও রোদ লাগতেছে না, ভাইয়েরও রোদ লাগতেছে না। হ্যাঁ ভাই কত করে পুঁই শাক দাম? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, সস্তা সস্তা। হ্যাঁ, আর এই যে আমার কাকা কিন্তু লেচু নিয়ে আইছে। এই যে লেচু, লেচু কাকা কত করে শ? 100 টাকা শ। সস্তাই তো, সস্তাই দর্শক। 100 টাকা মাত্র শ বাজারে। আমাদের নাইতাবাড়িতে কিন্তু আবার 150 টাকা করে শ বিক্রি হয়, মানে ওইখানে একটু বাড়তি বিক্রি হয় আর কি। কিন্তু শহরে ওই জন্য নেওয়া লাগে। হ্যাঁ, সবকিছু মিলাই আর কি হয়। দর্শক আসেন এই দিক থেকে আপনাদেরকে আরও যে সমস্ত পণ্য আছে তারও একটা আপডেট আজকে আপনাদেরকে মানে আপনার এই কাকরকান্দি বাজার থেকে দিয়ে যাই। এই ছোট ভাই বলতেছে আমার একটু ক্যামেরা করে নিতে। তোমার ক্যামেরা করে নিবার আইছি করে কি ব্যস্ত আছো কও দেখি, না কিনতে আইছো? কিনতে আইছো। এই কিন্তু ক্রেতা দর্শক, এই যে কিন্তু বিক্রেতা ভাই। এই যে আমাদের বিক্রেতা ভাই বেচতেছে আপনার ঝিঙা, শশা, দুন্দুল, আবার হলো এই যে লাউ, হ্যাঁ কুমড়া, আবার লেবুও আছে কিন্তু ভাইয়ের কাছে। ভাই এটা কত করে বেচতেছেন? ঝিঙা 30, শশা 30, দুন্দুল সব 30 গড়ে। আর কুমড়া কত ভাই? 20 টাকা পিস। 20 টাকা পিস। লেবুর আলি কত ভাই? 20 টাকা আলি। লেবুর 20 টাকা আলি।
আচ্ছা আচ্ছা, 20 টাকা হালি কিন্তু দর্শক লেবু বিক্রি হতেছে। আপনাদেরকে আলু পেঁয়াজের দাম জানাবো। আলু পেঁয়াজের তো গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাদেরকে না জানাতে চলবে না। বন্ধুরা, কাকরকান্দি আপনার এখন দেখেন কি পরিমাণে প্রচুর আমদানি হয়েছে কাকরকান্দি বাজারে। তো আলু পেঁয়াজের দাম আপনাদেরকে দেখানোর আগে আমি একটুখানি কচুর দাম দেখাই যাই। এই যে দেখেন বিক্রি করতেছে ভাইরা, এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাই কচু এটা কি কচু? কাঠকচু কয় এটা রে? কাঠকচুর ভিতরে কি রং ওই কালাটাও হয় নাকি? ওই যে কালা যে রংটা, ওটাও একই কচু? একই কচু দর্শক। এই যে আপনার খালি রংটা কালা, আর এটা হলো আপনার সবুজ রঙের। কত করে কি পিস বিক্রি হইতেছে কাকা? এক এক পিস 70-80 টাকা এক এক পিস। এই যে বড় বড় কিন্তু, এই যে দেখেন 70-80 যে যেরকম আর কি বিক্রি করতে পারতেছে। আর আসেন আপনাদেরকে আলুর দাম দেখাই এবং পেঁয়াজের দাম দেখাই। যে বন্ধুরা, আলু কাকরকান্দি বাজারে হল্যান্ড দেশি, আর হলো এই হলো আপনার গরম জিনিস পেঁয়াজ নাকি ভাই? গরম জিনিস তো পেঁয়াজ নাকি? হ্যাঁ গরম জিনিস 70 ভাই, পেঁয়াজ 70 করে দর্শক বিক্রি হচ্ছে। রমজানের ভিতরে একটু কমার পর ধীরে ধীরে ও কিন্তু আবার সেই ওর পূর্বের চেহারায় যাইতেছে না ভাই। আর আলুও কিন্তু দর্শক দাম বাড়ছে। এটা সম্ভবত ভাই 60 এইটা দেশিটা 60 টাকা কেজি, আর এই হল্যান্ড হচ্ছে আপনার 50 টাকা। তো আছেন তো ভালাই নাকি ভাই? আচ্ছা ভাই, রসুনের কেজি কত? এই যে 200 টাকা কেজি। হ্যাঁ আচ্ছা, আরোতেই 190। আচ্ছা আচ্ছা, এটা বলছিলাম না যে এখন কিন্তু বর্তমানে বাজারে লাউ উঠে পড়ছে। কাকা এত তাড়াতাড়ি লাউ উঠে পড়লো? কয়দিন আগেই তো শেষ হইলো খালি লাউ। হ্যাঁ এই যে কাকা দেখেন দর্শক, লাউ কিন্তু চেহারা স্বাস্থ্য কাকার লাউয়ের ভালো হয়েছে। কাকা পিস কত করে দাম পাইতেছেন? বালা দিছে ভালা? কত করে বেচতেছেন পিস? 40-50। তা তো কাকা হস্তাই বেচতেছে না ভাই? হ্যাঁ হস্তাই বেচতেছে, কারণ নতুন বাজারে লাউ উঠছে। কাকার তো দাম আমি ভাবছি 100 টাকা করে চাইবো গা। হ্যাঁ কাকা কিন্তু মাত্র 40 টাকা করে বেচতেছে। এটা আর একটু কম নাকি কাকা? এটাও 40, দুটো একই দাম। এটা 50-এ বেচতেছে না? এটা 50-এ বেচতেছে। আচ্ছা কাকা ভালো থাকেন। না এবারে আমরা কিন্তু হাঁস মুরগির বাজারে যাব। আপনাদেরকে কাকরকান্দি বাজারের যে হাঁস মুরগির বাজার আছে সেখান থেকে দাম দেখিয়ে দেবো। চলুন যাওয়া যায়। বন্ধুরা, এখানে কাকরকান্দিতে গরু এবং ছাগল খাসির একটা চমৎকার বাজার আছে। যদি আপনারা এই বাজারটা সম্পর্কে জানতে চান, দেখতে চান, আমাদের ডোমেস্টিক অ্যানিমাল মার্কেট নামের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন। আর দর্শক, আরেকটা কথা আপনাদেরকে হাঁস মুরগির বাজারে যাওয়ার আগে একটুখানি আমি বলে নিতে চাইছি, এটা খুব গুরুত্বপূর্ণ, বিষয়টাকে কিন্তু এড়িয়ে যাবেন না। এখন আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি কথাটা, যারা আমাদের ভিডিও দেখে এ যাবৎকালে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেছিলেন আমাদের এই অঞ্চলের বিভিন্ন বাজারে, হালুয়াঘাট, নাইদাবাড়ি, তারপরে আপনার নকলা, তারপরে ঝিনাইগাতি প্রভৃতি, আমি যে 4টে উপজেলা নিয়ে কাজ করি সেই 4টে উপজেলার, তো সেখানে যে ব্যাপারীদের সাথে আপনারা কম বেশি লেনদেন করছেন, এখন থেকে যদি আপনারা কোনো আর্থিক লেনদেন করে থাকেন তাহলে আমাকে আগে আপনারা কল করে ইনফরমেশন দিবেন যে ভাই আমি ওই ব্যাপারীর সাথে লেনদেন করতে চাচ্ছি। আমি যদি আপনাদেরকে বলি যে হ্যাঁ দেন, তাহলে কিন্তু দিবেন। এর বাইরে যদি আপনারা কেউ কোনো কারণে কাউকে টাকা পয়সা দিয়ে থাকেন এবং লেনদেন করে থাকেন, তাহলে কিন্তু আপনারা যদি পরে আমাকে বলেন যে ভাই আমি অমুকরে টাকা দিছি, টাকা মাইর গেছে, আমাকে বললে কিন্তু তখন আর আমি কিচ্ছু করতে পারবো না আপনাদের জন্য, কথাটা মনে রাখবেন। তো চলুন দর্শক, এবারে আমরা কিন্তু আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো বর্তমানে কাকরকান্দির যে হাঁস মুরগির বাজার আছে সেই বাজারের দরদাম। একটা কথা, এখন কিন্তু বাজারে আপনার হাঁস মুরগির বর্তমানে আমদানি অনেক কম। দেখেন বাজার কিন্তু হাঁস মুরগিরটা একটু ফাঁকা ফাঁকা, অন্যান্য বাজারে কিন্তু মাল সব কিছু আছে, এই বাজারে কম আর কি। এই যে এক ভাই, ভাই কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া। পরে চীনা হাঁস বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা ভাই, দর্শক চীনা হাঁস বিক্রি করতেছে আমাদের কাকরকান্দি বাজারে। আর একটা কথা দর্শক, এইখানে এই যে দেখেন দাম দেখাবো আপনাদের চীনা হাঁসে, এখানে কবুতরেরও বাজার আছে, কবুতরও বিক্রি হয়। ভাই কত করে এইগুলো বিক্রি হচ্ছে ভাই আজকে বর্তমানে? 1000 টাকা করে পিস বিক্রি করছেন না? এই যে হাঁস দেখতে পাচ্ছেন, এই যে এই হাঁসগুলো ভাই বলতেছে 1000 টাকা করে আর কি পার পিস বিক্রি করছে। তো ভাই বেচা কেনা তো হয়েছে নাকি মোটামুটি ভালো? এখনো হয় নাই না? 3 পিসই আনছিলেন? আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করি বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, আরও এই দিক থেকে কিন্তু দর্শক আরও অনেকেই আপনার চীনা হাঁস বিক্রি করছে। আরেকটা কথা, কাকরকান্দি বাজারে কিন্তু আপনার প্রচুর পরিমাণে চীনা হাঁস আগে পাওয়া যেত, এখন বাজার নাই, এখন বাজারে মনে করেন মাল নাই, যার জন্য কিন্তু
এই চীনা হাঁস বলেন, কোনো দেশি হাঁস বলেন, যে কোনো হাঁসই কিন্তু আসে নাই। মুরগিও তো একদমই কম দেখা যাচ্ছে, যাও আছে তা আপনাদেরকে দাম দেখাবো। এই একটা চীনা হাঁস, এটা কি ভাইয়ের নাকি ভাই? ওই ভাইয়ের, আপনার? আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের কিন্তু, ভাই শুধু চীনা হাঁস নিয়ে আইছে না কিন্তু, ভাইয়ের আরও আছে হাঁস, বাচ্চা। হ্যাঁ বাচ্চা। আপনি কি রিপনের সাথে থাকেন নাকি? হ্যাঁ, একই লোক নাকি? আচ্ছা আচ্ছা, রিপনের কিন্তু সে সাথের লোক। ভাই এটা কত দাম, এই যে চীনা হাঁসটা? 1700 টাকা। মানে এটা চাওয়া দাম, বিক্রি হবে কত দামে ভাই আনুমানিক? 1500-1600 মধ্যে আর কি হইলে বিক্রি করে দেবেন না? 1500-1600 হলে কিন্তু ভাই দর্শক দিয়ে দেবে এটা। আর ভাই এই হাঁসগুলোর বাজার বর্তমানে কত আছে? এই যে নতুন হাঁসগুলো 200 টাকা পিস বেচেন, 220 না? 220 এই ধরনের সাইজের যদি হাঁস আপনারা নেন তাহলে এই হাঁসগুলো কিন্তু পালের জন্য ভালো, এগুলো মরে না। আর একেবারে এই যে ছোটো বাচ্চা যেগুলো আছে এগুলোতে একটু ঝুঁকি থাকে, তাই না ভাই? ঝুঁকি থাকে। তো এই দিক থেকে আপনাদেরকে আরও দেখাই, আরও এখানে আরও অনেকেই বিক্রি করছে, যারা বিক্রি করছে সবার কাছ থেকে কম বেশি আপনাদেরকে দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন আরও চীনা হাঁস আছে। এই যে একটু মুরগির বাজারে যাই, দেখি এখানে কারা কি দামে মুরগি বিক্রি করতেছে। বাজারে কিন্তু আপনার মুরগি একেবারেই কম আছে, দেখেন এই যে অল্প অল্প মুরগি বিক্রি হচ্ছে। এই যে দেখেন কয়েকটা মুরগি। ভাই মুরগির দাম কেমন যাইতেছে আজকে? 600 টাকা কেজি বিক্রি হইতেছে, 600 মানে এটা কেজি মাপে আর কি 600? আচ্ছা আচ্ছা। আর এমনি পিস হিসেবে নেয় অনেকে না? পিস কেজি পড়তেছে 600। আর এই যে বাচ্চাগুলো বেচতেছেন এগুলো কিরকম দাম পড়তেছে ভাই? 300 টাকা পিস। এই বড়টি 550-600। মানে মুরগির দাম এখন আর কি অনেক হাই না? অনেক হাই। ঠিক আছে ভাই। হ্যাঁ দর্শক, মুরগির কিন্তু দাম এখন বর্তমানে প্রচুর পরিমাণে হাই। দেখেন মুরগি একদমই নাই। এই একটা ভাই কিনলো, দেখি ভাই কত দিয়ে কিনলো। ভাই নিলেন নাকি মুরগি? নিলেন মুরগি ভাই? কত নিল এটা? না ভাই, কত? না কত? 270 টাকা দিলেন? এটা 300 টাকা চাইছিল কিন্তু ভাই। এই যে পরে 70 টাকা দিতেছেন না? না ভাই। আচ্ছা দিয়ে দেন ভাই, দিয়ে দেন। দর্শক একটু মানে দেখছিলাম যে ভিড় জমে আছে, কি কারণে ভিড় জমে আছে আসলে একটু দেখি। এই দিকে কি কারণে ভিড় জমছে? ও চীনা হাঁসের বাচ্চা, এই জন্য ভিড় এখানে বেশি না? আচ্ছা আচ্ছা, চীনা হাঁসের বাচ্চা দর্শক অনেক, এই জন্য ভিড় জমে আছে। কয়দিন বয়সের বাচ্চা ভাইয়া? আজকে 8 দিন বয়সের। আচ্ছা আচ্ছা, কিরকম দাম হইতেছে এগুলো ভাইয়া? 130-35। আমাদের ভাই 1900 টাকা দাম হইতেছে। মানে কয়টা আছে? 16টা 1900 টাকা। আর আপনি কত চাইতেছেন? একদম কই দিছি 2100 টাকা। 2100 টাকা। 2100 টাকা হলে বিক্রি করব। 19টা বাচ্চা? আচ্ছা 16টা বাচ্চা। 16টা। আচ্ছা আচ্ছা আর কত বন্ধুরা, 16টা বাচ্চা আছে, 2100 টাকা ফাইনাল দিছে, এরকমটা ভাই জানালো। ভাই তা আছেন তো ভালোই নাকি? তোরা এখান থেকে আপনাদেরকে একটুখানি দেশি হাঁসের দাম জানাই দিয়ে যাই। এই যে আমাদের ভাই কেমন আছেন? ভালো আছেন? আমার কাকা কি নিয়ে বসে আছে আজকে? একটা হাঁস। এটা চীনা হাঁস দেখা যায় কাকা? না, এটা বালি হাঁস। মানে চীনা হাঁসের সাথে ক্রস হয়ে গেছে দেশি হাঁসের। আচ্ছা আচ্ছা, এগুলো তো দাম ভালোই পাওয়া যায় কাকা? দাম ভালো পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা। পরে আজকে হাঁসের দাম কেমন কাকা? আজকে তো আসি নাই বাজারে। বাজারে হাসি নাই? আচ্ছা, এডি কত করে জোড়া বিক্রি হইতেছে? কত করে ভাইয়া? এটি ভাই 1000 টাকা 900 টাকা জোড়া দাম। এই হাঁস কই? হাঁস নাই, সব বেচছেন? 5টা 80 বেচছি। দর্শক বন্ধুরা, ভাইয়েরা হাঁস বিক্রি করতে করতে আমাদের বাজারকে কিন্তু পুরা খালি করে দিছে। এখন বাজারে কিন্তু হাঁসই নাই। তাও এই যে দেখেন দুইটা আছে, 1000 টাকা বিক্রি করতেছে। আরেকটা কথা বন্ধুরা, আমার এই যে কাকারে দেখতে পাচ্ছেন, কাকার সাথে আপনারা যে কোনো বিষয়ে লেনদেন করবেন, আমি আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছি, আপনারা নিশ্চিত তার সাথে মানে ব্যবসা করতে পারবেন। কাকা আপনার নম্বর দেন। হাঁস মুরগি যাবতীয় যে ধরনের মানে বাজারে যা আছে সবই আপনি বিক্রি করবেন আমাদের বন্ধুদের কাছে যারা কিনতে চায়, ঠিক আছে? নম্বরটা দেন। 01986773025। হ্যাঁ, এই নম্বরে দর্শক ফোন করবেন আমার কাকারে, চিনে রাখেন। কাকার নাম কিন্তু হচ্ছে আমার সুজাত কাকা, ঠিক আছে? মনে রাখবেন আপনারা, সুজাত কাকা। ভুল করে অন্য কাউকে কিন্তু দিবেন না আবার। বৃষ্টির কোনো দেখা নেই, প্রচুর পরিমাণে গরম। আপনারা বুঝতেই পারছেন, আমাকে দেখে
আমি কিন্তু পুরো ঘেমে গেছি, মানে বলা যেতে পারে যে গোসল হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও আপনাদেরকে দেখালাম আজকে কাকরকান্দি বাজারের তুলনামূলক বর্তমান আপডেট কী কী ছিল বাজারে এবং তার বর্তমান বাজার দর কেমন যাচ্ছে। প্রত্যাশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর একবার যাওয়ার আগে বলে যাই, লেনদেন করার আগে সবাই কিন্তু আমাকে কনফার্ম করবেন। আমাকে না বলে লেনদেন করলে আমি কিন্তু কোনো দায় নেব না ভাই। আমি কিন্তু আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আপনারা যদি ইনফর্ম না করেন আমি কিন্তু কারোর টাকা পয়সার দায় নিতে পারবো না।